আজকের এই স্বল্প সময় পরিসরে আপনাদের সামনে ঘোষণা হয়েছে মাই সাবজেক্ট অফ থিম। আমার আলোচনার বিষয় হলো ইসলামের সৌন্দর্য। কি নাম বলেন তো? বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য বুঝতে গেলে আগে তো ইসলামটারই বোঝা দরকার, ঠিক না? যদি ইসলামটারই না চিনি তার সৌন্দর্যই বুঝবো কি আর অসৌন্দর্যই বুঝবো কি? ইসলামের প্রত্যেকটা সাইটই সুন্দর যদি আপনি শুধু ভালো করে খেয়াল করেন। আপনার যদি মনোনিবেশ, আপনার যদি দৃষ্টিভঙ্গি সুন্দর হয়, ইসলামের যেই দিকেই তাকাবেন সেই দিকেই আপনি কোনো না কোনো ভাবে সুন্দর এগুলো ভিউ দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সম্পর্কে জানার আগে ফার্স্ট আপনাকে জানতে হবে ইসলামটা যেন তেন কোনো বিষয় নয়। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা সর্বশেষ একটি চূড়ান্ত ধর্ম, ঠিক না? আমরা কি এই কথা বললে হবে না দলিলও থাকা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইসলাম সম্পর্কে ৩য় নাম্বার পারার ৩ নাম্বার সূরা সূরা আল ইমরানের ১৯ নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমার মনোনীত পছন্দকৃত একটি ধর্ম আছে, তার নাম ইসলাম। তাহলে যদি আমরা প্রশ্ন করি হোয়াট ইজ দিস, এটা কি? আল্লাহর মনোনীত যে ধর্ম, যে রিলিজিয়ন, এটা কি জিনিস? হয়তো কেউ কেউ বলবেন ইসলাম ইজ দ্য নেম অফ রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার জমিনে ইসলাম হলো একটা নামমাত্র ধর্ম। যেমন হিন্দুনিজম আছে, খ্রিস্টানিজম আছে। দুনিয়ার জমিনে যেমন হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, যেমন বৌদ্ধ ধর্ম আছে, এগুলো যেমন ধর্ম, হয়তো ইসলামও ওই রকম একটি ধর্মের নাম মনে হতে পারে না? আসলে কি বাস্তব তাই? আসলে ইসলাম নট নেম অফ রিলিজিয়ন। ইসলাম কোন ধর্মের নাম নয়, এটা আমাদের ভুল বুঝ। মনে রাখতে হবে ইসলামের ব্যাপারে মূল কথা হলো ইসলাম নট নেম অফ রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। ইসলাম ইজ দ্য অনলি ওয়ান রিলিজিয়ন দ্যাট ম্যান শিওর টু মেনটেন হিউয়ার রাইটস। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকের আলোচনা নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষের জীবনের যত দিক আছে সব দিকের আলোচনা ইসলামে আছে। এজন্য ইসলামের সৌন্দর্য বুঝতে গেলে ফার্স্ট আপনাকে জানতে হবে দুনিয়াতে যত ধর্ম আছে এই ধর্ম আর ইসলামের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, পার্থক্যটা কোন জায়গায়। হিন্দুদেরও একটা ধর্ম আছে না নাই? আছে। বৌদ্ধদেরও একটা ধর্ম আছে, খ্রিস্টানদেরও একটা ধর্ম আছে, আমাদের মুসলমানদেরও একটা ধর্ম আছে। তো এইটা কেমন করে ভালো? আপনাকে প্রথম মনে রাখতে হবে দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্ম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মানুষের বানানো ধর্ম, যেগুলো মানুষ বানিয়েছে। আরেক প্রকার ধর্ম হলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে ধর্ম কয় প্রকার হলো? দুনিয়াতে কিছু ধর্ম আছে যেগুলো মানুষ বানিয়েছে, তার মধ্যে একটা হলো হিন্দু ধর্ম। কোন ধর্ম? এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা হিন্দুরাই বানিয়েছে। তারপরে হলো বৌদ্ধ ধর্ম, গৌতম বৌদ্ধ এই ধর্ম বানিয়েছে, আল্লাহ পাঠাই নাই। এরপর জৈন ধর্ম, এটা মানুষের তৈরি ধর্ম, আল্লাহ পাঠাই নাই। এরপর শিখ ধর্ম, আরো যত ধর্ম আছে এগুলো মানুষের বানানো। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে ধর্ম আছে 3টা। কয়টা? ভালো করে মনে রাখেন। প্রথম নাম্বার ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। কোন ধর্ম? আল্লাহ এদেরকে দুনিয়ায় আগে পাঠাইছেন ধর্ম দিয়ে, ইহুদি ধর্ম। 2 নাম্বার যেই ধর্মটা আল্লাহর পক্ষ থেকে আসছে তার নাম হলো খ্রিস্টান ধর্ম। কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। সর্বশেষ যেই ধর্ম আছে তার নাম ইসলাম ধর্ম। তাহলে বোঝা গেল মোটামুটি দুনিয়াতে ধর্ম কয় প্রকার পাইলাম? 2 প্রকার। একটা মানুষের বানানো আর একটা আল্লাহর পাঠানো। তো আল্লাহর পাঠানো যে ধর্ম আছে এই ধর্মগুলো আবার 2 প্রকার। তার এক প্রকার হলো একগুলো চেঞ্জিং রিলিজিয়ন, ধর্মগুলো পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যা দিয়েছেন ওগুলোর কোনো কিছুই ঠিক নাই, সব পাল্টাই শেষ করা হয়েছে। এইটা এক প্রকার ধর্ম। আরেক প্রকার আল্লাহ যা দিয়েছেন সব ঠিক রাখছে, কোথাও কোনো পরিবর্তন হয় নাই, এইটা এক প্রকার ধর্ম। তাহলে পরিবর্তনশীল আল্লাহর দেওয়া ধর্ম আর পরিবর্তনবিহীন আল্লাহর দেওয়া ধর্ম, এই দিক থেকে আল্লাহর পাঠানো ধর্ম হলো 2 প্রকার। এখন যদি আপনাকে বলি ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম কেমন ধর্ম? এইটা ধর্ম হলো পরিবর্তনশীল ধর্ম। কি ধর্ম? পরিবর্তন। মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ যা নাজিল করেছে ইহুদিরা তা পরিবর্তন করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ যা নাজিল করেছে ইহুদিরা তাও
পরিবর্তন করেছে, খ্রিস্টানরাও পরিবর্তন করেছে, ইহুদিরাও পরিবর্তন করেছে, কিন্তু মুসলমানরা পরিবর্তন করার সাহস দেখাতে পারবে? ইহুদিরা যে পরিবর্তন করেছে দলিল পাইলাম কই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরা আল বাকারার 83 নাম্বার আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। ওরা ওই সকল লোক যারা ধ্বংস হয়ে যাবে, তারা নিজের হাতে কিতাব লেখার পর মানুষদেরকে বলে, ও মানুষ, এটা হলো হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। নাউজুবিল্লাহ পড়ে। ইহুদিদের যে কিতাব তাওরাত এবং জাব্বুর, যাকে আমরা ওল্ড টেস্টামেন্ট বলে থাকি, পুরাতন কিতাব, ওই কিতাবগুলোতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যা কথা ছিল সবগুলো কেটে কেটে পণ্ডিতরা একদম বাতিল করে দিয়েছে। নিজের ইচ্ছা মতন কিতাব লিখেছে আর বলছে হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলো মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কিতাব লেখার পিছনে কারণ হলো লিয়াস্তানু বিহি সামানান কলিলা, তারা এই কিতাবগুলো লেখার মাধ্যমে কিছু টাকা পয়সা পাইছে। কি পাইছে? টাকা পয়সা পাইছে কিতাব লেখে, এই জন্য তারা করছে। সুতরাং যেই হাত দিয়ে তারা কিতাব লিখেছে ওই হাতও ধ্বংস হবে, আর যা কিছু তারা উপার্জন করেছে সব কিছু ধ্বংস করে দেবেন কে? আল্লাহ। কিন্তু এখন দাবি হলো মুসলমানরা যে ধর্ম পালন করে এই যাদের ঠিক আছে, বুঝলাম কেমন করে, এর দলিল লাগবে কি লাগবে না? আমরা যে ধর্ম পাইছি এইটা যে ঠিক আছে মানলাম, কিন্তু কেমন করে ঠিক আছে তার দলিল তো দেবেন। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তোমার আগে দুনিয়ার জমিনে বড় বড় 3টা কিতাব আসছে, তার একটা হলো তাওরাত, তারপরে জাব্বুর, তারপরে ইনজিল। এই 3টা কিতাব তারা ধ্বংস করে ফেলছে, তুমি ডাক দিয়ে বলছো। কিন্তু কোরআন তোমার ব্যাপারে তুমি বলো, তোমার অবস্থা খানা কেমন, তোমারটাও মানুষ কাটছাট করছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে ধরেছেন কোরআনুল কারীমের মধ্যে, যদি আপনারা পড়েন তো পাবেন। কোরআনের মধ্যে দেখবেন 15 নম্বর সূরা, সূরা হিজর, এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা খুব চেষ্টা করতেছে কি করে কোরআনের মধ্যে একটু ভুল বের করা যায়, কি করে মানুষের সামনে কোরআনটার একটু বিকৃত করে তুলে ধরা যায়। তারা খুব চেষ্টা করছে, কিন্তু তাদের চেষ্টা করে লাভ আছে? কোরআন হেফাজতের দায়িত্ব কার বলেন তো? পৃথিবীর জমিনে যদি কোনো হাফেজ না থাকে, কেউ যদি হেফাজত করার জন্য চেষ্টা না করে, যে মনে করলো সবাই কোরআন ভুলে যাবে, কিন্তু তারপরও দুনিয়া থেকে কোরআনটা উঠে যাবে না, কারণ হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য আমরা বলে থাকি, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু ধরা থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? সব হারিয়ে যেতে পারে, সব নষ্ট হতে পারে, কিন্তু কোরআন নষ্ট হবে, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এজন্য আমার ভাইয়েরা খেয়াল করতে হবে, এই কোরআন আমাদের সামনে আছে, এর কোনো চেঞ্জ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কোরআন রাসূলের কাছে নিয়ে এসেছিলেন, আজও সেই রকম আছে না নাই? কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেইভাবে তাওরাত আসছেন, ঈসার কাছে যেইভাবে ইনজিল আসছেন, দাউদের কাছে যেইভাবে জাব্বুর কিতাব আসছে, আজকের জমিনে যদি সেই কিতাবগুলো দেখেন, আল্লাহর হস্তে মনে হবে আল্লাহ যা পাঠাইছিলেন তার কি যে আছে আর কি যে নাই খুঁজে পাওয়াই মুশকিল, খুঁজেই পাবেন না। মানুষ অবাক হয়ে যাবে কোনটা আল্লাহর কথা আর কোনটা মানুষের বানানো কথা, দুইয়ের মধ্যে পার্থক্য কোন জায়গায় মানুষ খুঁজে ক্লিয়ার করতে পারবে না। এই জন্য খ্রিস্টানরা খালি বলে যে ইসলাম ধর্মে ভুল আছে, খ্রিস্টানের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আজকে আমরা দেখব দুনিয়ার জমিনে যতগুলো ধর্ম আছে তার মধ্যে একটা মাত্র ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার নাম কি? ইসলাম। এই ধর্ম ছাড়া কোন ধর্ম মাথা উঁচু করতে পারবে না। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন। তার 1 নাম্বার ঘোষণা হলো 11 নাম্বার পারার 9 নাম্বার সূরা, সূরা তাওবা।
এর 33 নাম্বার আয়াত 2 নাম্বারে ঘোষণা হলো। 26 নাম্বার পারার 48 নাম্বার সূরা, সূরা ফাতহ, এই সূরার 29 নাম্বার আয়াত 3 নাম্বার ঘোষণা হলো। 28 নাম্বার পারার 61 নাম্বার সূরা, সূরা সফ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার রাসূলকে দ্বীনে হক এবং হিদায়াত সহকারে পাঠিয়ে দিয়েছি এই জন্য যে যাতে করে সকল ধর্মের উপরে ইসলামটাকে আমি আল্লাহ বিজয়ী করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা সকল ধর্মের উপরে, সকল কালালের উপরে, সকল ইজমের উপরে সর্বদাই বিজয় লাভ করবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য দুনিয়ার জমিনের সকল ধর্মের মর্যাদা আর ইসলাম ধর্মের মর্যাদা সমান না কম বেশি? কম বেশি। কারণ হলো প্রত্যেক ধর্মের মধ্যেই সকল জিনিসের সমাধান টানা হয় নাই, কিন্তু ইসলাম ধর্মের সমাধান টানা আছে না নাই? বলেন তো, ইসলাম ধর্মের মধ্যে সব জিনিসের সমাধান আছে না নাই? আছে। কিভাবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা মায়েদা এর 3 নম্বর আয়াতের মাঝে এর অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেন, আজকের এই দিনে তোমাদের উপর আমি আল্লাহ যে দিন ধর্ম হিসেবে ইসলাম দিয়েছি সেই ইসলামটারে পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইসলামটারে কমপ্লিট করে দিয়েছি, অন্য কোন ধর্মে কমপ্লিট করে দিয়েছি এই কথা আল্লাহ বলেন নাই। এজন্য খ্রিস্টানরা যতই তালবাহানা করে একবারও বলতে পারে না আমাদের ধর্মটা একদম পূর্ণাঙ্গ। ইহুদিরাও একবারও বলতে পারে না আমাদের ধর্মটা পূর্ণাঙ্গ, কিন্তু আমরা মুসলমানরা বলতে পারি কি পারি না? পারি, যে আমাদের ধর্ম কমপ্লিট, এখানে আর কোনো কিছু ঢুকানোর দরকার নাই, বের করারও দরকার নাই, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদম সাজানো গোছানো করে দেয়া আছে। এজন্য আমার ভাইরা, ইসলামটারে যদি তুলনামূলক একটু সৌন্দর্যের দিক দেখতে হয় তাহলে একটু আপনি আমার সাথে খেয়াল করেন, ইসলামটা এমন একটি ধর্ম, এর ব্যাপারে আমরা বলে থাকি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান, এর মধ্যে কোনো দিক বাদ নাই, যা দেবার আল্লাহ সম্পূর্ণ দিয়ে দিয়েছেন এর মধ্যে। এখন ইসলামটা আপনার আমার কাছে আসার পর একটু অগোছালো হয়ে গেছে, কেউ মনে করে নিয়েছে ইসলাম মানেই বুঝি নামাজ, ঠিক কি না? অতএব যে নামাজ পড়ে সেই যে ইসলাম মানে, আর যে নামাজ পড়ে না সে ইসলাম মানে না। কেউ কেউ মনে করে নিয়েছে যে না, ইসলাম মানেই বুঝি জিকির, যে নিয়মিত সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে ওই বুঝি ইসলাম মানে, আর যে সকাল সন্ধ্যা জিকির করে না ও বেচারাম বুঝি ইসলাম মানে না। আবার কারো কারো মতে তো এমন হয়ে গেছে হজের নামই বুঝি ইসলাম। কিসের নাম? হজের নাম। জীবনে কোনোদিন নামাজ পড়ে না কিন্তু হজ করতে যায়, এইরকম হাজি বাংলাদেশে আছে না নাই? কথা কি বুঝতে পারছেন? ওই বেচারামের মনে হয়েছে ইসলাম মানে হলো হজ করা। কিছু কিছু লোকের আবার ধারণা হলো ইসলাম মানে হলো জাকাত দেয়া। কি দেয়া? জাকাত যেই দেয়, টাকা দান যেই করে সেই বুঝি ইসলাম মানে। যে টাকা দান করতে পারে না, জাকাত দিতে পারে না, সেই বুঝি ইসলাম মানে না। এই যে অগোছালো কিছু বুঝ, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজ একটু আপনাদের আমি ক্লিয়ার করতে চাই ইসলামটা আসলেই কি। ইসলামটা আসলে কি জিনিস এটা আপনাকে যদি আমি এক কথায় বলি তাহলে বলবো, আমাদের দুনিয়াবী জীবন এবং মৃত্যুর পরের জীবন, কয়টা জীবন? এই দুইটা জীবনে যা কিছু লাগবে সব কিছু, যেই বিষয়টা সমাধান পেশ করে থাকে মানব জাতির সামনে, তার নাম হলো ইসলাম। তাহলে দুনিয়ার জীবনের সমাধান, পরকালীন সমাধান, উভয়টার সমাধানের নামই হলো ইসলাম। সুতরাং আপনি যদি মনে করেন যে নামাজের নাম শুধু ইসলাম, তাহলে ভুল বুঝ, আমাদের যে বুঝটা আছে এটা ভুল হইলো নাকি হইলো না? ভুল বুঝ হলো না? হইলো। যদি আপনি মনে করেন যে হজের নামই ইসলাম, তাহলে তো আমাদের বুঝটা ভুল হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, 3 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
যারা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে অন্বেষণ করবে, খুঁজবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে মেনে চলবে, আল্লাহ তাআলা কশিন কালেও তা মেনে নেবেন না, আর পরকালে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত মানুষদের কাতারে শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং ইসলাম ছাড়া অন্য কিছু আপনার ভাববার নাই। এই দুনিয়াবী জীবনে আপনি যাই ভাববেন তার নাম ইসলাম। মৃত্যুর পরে আপনি যাই চিন্তা করবেন, যাই ভাববেন তার নাম কি? এর বাইরে যাওয়ার আপনার কোনো উপায় নেই। এখন এই ইসলামটা মৃত্যুর আগে আর মৃত্যুর পরে দুইটা যে সেক্টর আছে, এই সেক্টরটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ইসলামটা কি জানেন? একটা ঘর। একটা কি বলেন তো? দুনিয়ার মানুষদেরকে ইসলাম বোঝানোর জন্য বিশ্বনবী বলেন ইসলামটা হলো একটা ঘর। সহিহ আল বুখারী খুলবেন, সহিহ বুখারীর ২য় নম্বর অধ্যায় কিতাবুল ঈমান, এই অধ্যায়ের ৮ নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি পিলারের উপরে দাঁড়ানো। কয়টা? ভালো করে এবার বুঝেন ইসলামটা কি। বিশ্বনবী বলেন ইসলাম একটা ঘর, এই ঘরটা 5টা পিলারের উপরে দাঁড়ানো। তার 1 নম্বর পিলার হলো আপনি এই কথার সাক্ষ্য দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব। তাহলে 1 নম্বর পিলারের নাম কি বলেন তো? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। এটা কিন্তু কঠিন বাক্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, এটা কঠিন বাক্য একদম। কারণ হলো দুনিয়ার জীবনে মানুষরা সবার কাছেই মাথা নত করে। এখন দেখেন পাশের মধ্যে আরেকটা ধর্ম চলমান, নাম হলো হিন্দু ধর্ম। পূজা চলছে কি চলছে না? ওই মূর্তিগুলো বানায় কে? পূজা করে কারা? সিজদা দেয় কারা? অথচ আমরা এখন ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। এইটা কি সমান হলো নাকি বিপরীত হলো? এই জন্য আমাদের সমাজেও কিছু মানুষ আছে এরা আবার মাজারে যায়। কোথায় যায়? নিজের সন্তান নাই, সন্তানের জন্য মাজারওয়ালারে বলে ও মাজারওয়ালা আল্লাহরে একটু বলে দাও আমার একটু সন্তান দেখ, হোক সেটা ছেলে বা মেয়ে, আল্লাহ যেন আমারে দেয়। এইরকম করে যখন মাজারওয়ালারে মানুষ বলেন তখন কালেমার অর্থ উল্টে যায় নাকি যায় না? যখন আমরা ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, তার মানে হলো জীবনের যেই অবস্থায় আমি থাকি না কেন, যদি আমার সাহায্যের দরকার হয়, যদি আমার কোনো কিছু পাওয়ার দরকার হয়, যদি কারো কাছ থেকে কিছু নেয়ার দরকার হয়, সর্বদাই হাত পাতবো কার কাছে? এটা ছিল আমাদের বিশ্বাস। কিন্তু এইটাতে মানুষ আর নাই। মানুষ এখন গেছে মাজারে, মানুষ গেছে এখন দেবদেবীর কাছে। তাদের ধারণা হয়তো এর মাধ্যমে আসবে। তো এইটা কালেমার বিপরীত হয়ে যায়। রাসূল বলেন ইসলামটা দাঁড়িয়ে আছে, এই ঘরটা দাঁড়িয়ে আছে 5টা জিনিসের উপর। তার প্রথমটা হলো এই কথার সাক্ষ্য দেবা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে। দুনিয়ার জমিনে যতগুলো ধর্ম আছে ইসলাম বলে একজনের কাছে মাথা নত করবা, তার নাম আল্লাহ। কিন্তু হিন্দুরা বলে একজন দুইজন না 333 কোটি। কত কোটি বলেন তো? 333 কোটি দেবতা আছে, সবার কাছে মাথা নত করবা। আবার খ্রিস্টানরা বসে নাই, তারাও বলে 3 জনের কাছে মাথা নত করো, তাদের ট্রিনিটির ধারণা। আবার ইহুদিরা বলে একজনের কাছে মাথা নত করে লাভ নাই, 2 জনের কাছে করো, একটা হলো ওজাইর আর একটা হলো আল্লাহ। কয়জন? খ্রিস্টানদের 3 জন, একটা হলো ঈসা, আরেকটা হলো মরিয়ম, আরেকটা হলো আল্লাহ। কয়জন গেল? 3 জন। ইহুদিদের হলো 2 জন, একটা হলো ওজাইর আর একটা হলো আল্লাহ। হিন্দুদের যারা আছে এরা বলে একজন দুইজন নয়, 333 কোটি। বৌদ্ধদেরকে যদি জিজ্ঞেস করেন, বৌদ্ধ বলে গৌতম বৌদ্ধ, আমি একাই, আমারই মানো। তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই? কিন্তু ইসলাম আমাদের বলছে কয়জনের কথা? আপনি একবার চিন্তা করেন, একজন মানুষ যদি একজন লোকের চাকর হয়, ওই মানুষটা একজন মনিবকে খুশি করতে যতটা না সহজ হবে, ওই একই ছেলে যদি 1000 লোকের চাকর হয়, ওই 1000 লোককে খুশি করা সহজ হবে না কঠিন হবে? সাপোজ মনে করেন আমি একজনের গোলাম, আমার মনিব একজন, তাকে আমি সকাল সন্ধ্যায় খুশি করতে চাই, এটা আমার জন্য সহজ না কঠিন? সহজ। কিন্তু যদি আমি 1000 লোকের চাকর হই, 1000 লোককে সকাল সন্ধ্যায় খুশি করা আমার পেরেশানি বাড়বে না কমবে? এজন্য ইসলাম বলছে এতগুলো রব নয়, রব কয়জন? একজনকে খুশি করা সহজ, আর 1000 জন যদি হয়ে যায় খুশি করা সহজ? এই জন্য হিন্দুদের মনে সারাক্ষণ টেনশন, ওরা সারাক্ষণ টেনশন ফিল করে। এইবার ক্ষেত খারাপ হয়েছে, তার মানে অমুক দেবতার গজব আমার প্রতি পড়ছে, তারে বোঝায় খুশি করতে পারিনি তাই গজব আসছে, ফসল খারাপ হয়ে গেছে।
রাস্তায় চলে ধপ করে পড়ে গিয়ে নাকটা ফেটে গেল। তখন বলছে মনে হচ্ছে দেবীরে ভালো করে পূজা দেওয়া হয় নাই, রাগ করে রাস্তার মধ্যে আর গজব ঢেলে দিয়েছে। কারণ দেবতা যেহেতু 313 কোটি, তো অতগুলো দেবতাকে খুশি করতে গিয়ে মাথায় টেনশন আছে না নাই? যখনই বিপদে পড়ে তখন মনে করে একজনের কথা, মনে হয় ওনারে খুশি করতে পারি নাই। কিন্তু আমরা যখন পড়ে যাই তখন বলি ইন্নালিল্লাহ, যা ভালো যা মন্দ সব কার পক্ষ থেকে? আমাদের টেনশন আছে? টেনশন নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে এক আল্লাহকে খুশি করা সহজ, এইটা হলো ইসলামের সৌন্দর্য। আর যদি একাধিক আল্লাহ হয় তাহলে খুশি করাটা কঠিন। এই জন্য আমাদেরকে 2 নম্বর যে বিষয়টা জানতে হবে কালিমার দাওয়াত দিতে গিয়ে, তা হলো কালিমার যেহেতু আমাদেরকে বলে সকাল সন্ধ্যায় যে অবস্থায় থাকেন না কেন, যদি গোলামি করতে হয় শুধুমাত্র করব কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 23 নম্বর অধ্যায় কিতাবুজ জানাজা 1237 এবং 38 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, একবার ফেরেশতা জিবরাইল আমার কাছে আসলেন, আসার পর বললেন, নবী শোনেন একটা শুভ সংবাদ। শুভ সংবাদ হলো যদি আপনার উম্মত মারা যায়, মান মাতা উম্মতি, যদি আপনার উম্মত মারা যায়, নবী শোনেন, লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, যদি আল্লাহর সাথে শিরক না করে এমন অবস্থায় মারা যায়, দাখালাল জান্নাত, ওই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তখন বললেন, ও জিবরাইল শোনো, আমার উম্মত জান্নাতে যাবে মানলাম, কিন্তু আমার উম্মতের তো খাসলাত খারাপ, ঠিক কিনা? সবাই যে নামাজি এমনটা আছে নাকি? 2 নাম্বারই উম্মত আল্লাহ রাসূলের আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল বলো, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি আমার উম্মত জিনাকার হয়, যদি আমার উম্মত চুরি ডাকাতি করে, ওই লোককে জান্নাতে যাবে। জিবরাইল বলেন, বিশ্বনবী শোনেন, যদি আল্লাহর সাথে শিরক না করে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনাও করে চুরি করে, তারপরও আল্লাহ তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আল্লাহর সাথে শিরক করা যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা উম্মতি, যদি আমার কোন উম্মত মারা যায়, লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে সে শিরক করে নাই এমন অবস্থায়, দাখালাল জান্নাত, আল্লাহ তারে জান্নাত দিবেন। তবে আমি ইবনে মাসউদ তোমাদেরকে জানাই, ওমান মাতা, যদি অন্য কেউ মারা যায়, ইশরিকু বিল্লাহি শাইয়ান, যে আল্লাহর সাথে শিরক করেছে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ করেন। তাহলে কালেমার দাবি অনুসারে আমরা শুধুমাত্র কেবলমাত্র যদি মাথায় নত করি, কার কাছে করব? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। 2 নম্বর যে বিষয় আপনাকে বোঝাতে চাই, আল্লাহ নবী বলেন, ইসলামের যে ঘরটা আছে, এই ঘরের 2 নম্বর যে পিলার আছে, সেই পিলারের একটা অংশ হলো ওয়াতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তোমরা সবাই সাক্ষ্য দিবে আমরা কেবলমাত্র শুধুমাত্র একজন রাসূলকে মানি, তার নাম মুহাম্মদ। আমরা অন্য কোন রাসূলকে মানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন না করছেন ওইটা আমাদের দেখার বিষয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন না করছেন ওইটা আমাদের বোঝার বিষয় নয়। আমাদের দুনিয়ার জমিনে শুধু একজনকেই দেখার ব্যাপার, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি বলেন কেন রাসূলকে দেখার ব্যাপার, এই জন্য দেখার ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানিয়ে দিয়েছেন, দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলতে পারো, তাহলে তার মানে হলো তোমরা তোমার আল্লাহরই মেনে চলতেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন কুরআনুল কারীমের মধ্যে 5 নাম্বার পারার 4 নাম্বার সূরা, সূরা নিসার 80 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে স্বয়ং তার আল্লাহর অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি রাসূলকে মানলেন মানে কারে মানলেন? আর রাসূলকে মানলেন না মানে কারে মানলেন না? আপনি মুসা আলাইহিস সালামকে মানলেন কি মানলেন না এটা দেখার বিষয়। আমরা তাকে রাসূল হিসেবে বিশ্বাস করি। ইব্রাহিম আলাইহিস সালামকে মানলেন কি মানলেন না দেখার বিষয় না, কিন্তু তাকে রাসূল হিসেবে বিশ্বাস করি, নবী হিসেবে বিশ্বাস করি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন, আমরা তারে মানলাম কি মানলাম না দেখার বিষয় নয়, তিনি রাসূল এবং নবী, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি রাসূলকে মানলেন কি মানলেন না এইটা হলো দেখার বিষয়। কারণ কি, যদি আপনি রাসূলকে মানেন তাহলে জান্নাত, আর যদি রাসূলকে না মানেন তাহলে তাহলে সুতরাং সোজাসুজি কথা, রাসূলকে মানবেন কি মানবেন এটা দেখার ব্যাপার আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সকল মানুষকে কেন্দ্র করে বলেন, ও মানুষেরা শোনো, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তোমরা যদি বলো আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল ছাড়া আর কাউকে রাসূল হিসেবে মানি না,
তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হলো তোমাদের 24 ঘন্টায় একজনকে মেনে চলতে হবে, তার নাম মুহাম্মদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন 21 নম্বর পারার 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমাদের সবার জন্যই তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম মডেল। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় আপনি কেমন করে চলবেন, কেমন করে ভাত খাবেন, কেমন করে সালাম কালাম দিবেন, কেমন করে নামাজ পড়বেন, কেমন করে পরিবারের সাথে কথোপকথন করবেন, সব কিছুর আদর্শ নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি দুনিয়াতে সকল মানুষের উত্তম মডেল হিসেবে। তাকে মানুষ দেখবে আর মানবে, যারাই মানবে তারাই মানতেছে কারে? আল্লাহরে। আর যারাই রাসূলকে মানতেছে না তারা আল্লাহরে মানতেছে না। এই জন্য দুনিয়ার জমিনে আপনি যে শান্তি আনতে চান, প্রকৃত ইসলামের উপর যদি টিকে থাকতেই চান, নিজেকে কখনো প্রমাণ করাতে চান যে আমি ইসলামের উপর আছি, তাহলে প্রশ্নটা করেন আমি রাসূলকে মানি নাকি মানি না। আমার ইয়াং জেনারেশন যুবক ভাইদেরকে বলবো, তোমরা মাঝেই মধ্যে সিনেমায় দেখবা বিভিন্ন নায়কদের বিভিন্ন স্টাইল, এক একজনের এক এক রকম হেয়ার কাটিং, চুলের স্টাইল, এক একজনের এক এক রকম প্যান্ট পরা, এক একজনের এক এক রকম গেঞ্জি পরা। তোমরা আবার বায়না ধরো সেই বাজারে গিয়ে এই কালারের এই রঙের কোন প্যান্ট বাজারে আছে নাকি নাই, এরকম বায়না ধরো কি ধরো না? তোমাদের প্রিয় একদম সেলিব্রিটি পার্সন নাম হলো মেসি, ও যখন 10 নম্বর জার্সি পরে বাজারে গিয়ে যখন তোমরা পোশাক কিনতে চাও তখন বলো 10 নম্বরেরটা আছে না নাই। এই যে তোমাদের চয়েস কেন হয় জানো? কারণ হলো তোমরা মনে করেছো দুনিয়াতে সেলিব্রিটি পার্সন, দুনিয়াতে একমাত্র মডেল হিসেবে আমরা যাদেরকেই চিনি তার নাম মেসি, তার নাম হয়তো নেইমার, তার নাম হয়তো রোনালদো, তার নাম হয়তো শাকিব খান, তার নাম হয়তো আমির খান, যে কোনো খান তোমাদের কাছে হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার মানুষ, তোমাদের সবার জন্য একজন শুধু সেলিব্রিটি পার্সন, তার নাম মুহাম্মদ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গ্র্যান্ডফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ নায়ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দা ওয়ার্ল্ড সুপারম্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে মুহাম্মদকে পাঠাইছে স্বামীর আদর্শ করে। একজন মেয়ে তার স্বামীর কাছে কেমন আদর্শ চায়, এটা শিখতে চায়, তাহলে মুহাম্মদের দিকে তাকাক। একজন দাদা একজন নানা কেমন আদর্শের হওয়া উচিত যদি বুঝতে চাই তো মুহাম্মদের দিকে তাকাও, তিনি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। একজন ছেলে যদি মনে করে যে আল্লাহ রাসূল কত সুন্দর ছিলেন যৌবন বয়সে, কত সুন্দর তিনি আমাদের জন্য আদর্শ, যদি তাকাও সব আদর্শ পেয়ে যাবা। এজন্য সব জায়গা থেকে আমাদের মনে করতে হবে একজন নেতার জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন দেশের প্রধানমন্ত্রী যদি হতে চায় তার জন্য আদর্শ মুহাম্মদ। মানে পৃথিবীতে মানুষ যেই পর্যায়ে থাকুক না কেন সবার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের মগজে নিতে হবে। আপনি আর যাই বলেন, আপনি হয়তো বলতে পারেন আমি অমুকের ফলোয়ার, আমি অমুকের ফ্যান, কিন্তু আমার যদি জিজ্ঞেস করেন আমি সোজা উত্তর দেব, আমি সোজা উত্তর দিয়ে দেবো সেটা কি, আমি ফলোয়ার এবং ফ্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। We are follower of the Muhammad sallallahu alayhi sallam. We are the fan of the Muhammad sallallahu alayhi sallam. আমরা মনে করি দুনিয়াতে সেলিব্রিটি পারসন কেউ নাই। সেলিব্রিটি পারসন only one person in the world. দুনিয়াতে শুধু একজন আছে সেলিব্রিটি পারসন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদেরকে সেলিব্রিটি দেখেন ওদের পিছনে খবর নিয়ে দেখেন একজনের চরিত্র ঠিক। আমি একদিন বলছিলাম মেসির কথা, যে মেসি কিভাবে বিয়ে করেছিল। একদিন বলেছিলাম দেশের অন্যতম হিরো নায়ক শাকিব খানের কথা, কিভাবে বিয়ে করেছিল। আপনাদেরকে নতুন করে সেই কথা বলতে চাচ্ছি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের আধারে আর দিনের আলোতে টর্চ লাইট কেন, আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে যদি আপনি পরীক্ষা করেন তাহলে এক ধুলা পরিমাণও আপনি খুঁত খুঁজে পাবেন না। কেন খুঁত খুঁজে পাবেন না? এই জন্য খুঁত খুঁজে পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনুল কারিমে ডাক দিয়ে বলছেন 29 নম্বর পারার 68 নম্বর সূরা, সূরা কলমের 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
নবী হে, আপনি হলেন দুনিয়াতে সর্বসেরা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এইরকম চরিত্রের কোন মানুষ আসবে না। শুধু এতটুকুই নয়, ইসলামের সৌন্দর্য যদি আপনাকে জানাই, আল্লাহ নবী বলেন ইসলাম যে ঘরটা আছে তার ঘরটার প্রথম নাম্বার পিলার হলো আল্লাহতে বিশ্বাস করো, সাথে সাথে রাসূলকে বিশ্বাস করো। 2 নাম্বার যে পিলার তার নাম হলো আকিমুস সালাত, নামাজ কি কায়েম করো। নামাজ কেন কায়েম করতে হবে বুঝলাম না, নামাজের সাথে ইসলামের কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইছি আমি ভালো করেই জানি তোমাদেরকে সোজা পথে চালাইতে গেলে কি করতে হবে। কারণ দুনিয়ার মানুষকে যদি নামাজি বানাতে না পারেন, সোজা পথে চালাতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন। কোরআনুল কারীমকে দেখবেন 20 নাম্বার পারার 29 নাম্বার সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে। এখন দেখি মানুষ নামাজও পড়ে, মিথ্যা কথাও আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে, আবার দেখা যায় এর জমি ঠেলে ঠুলে ওর জমি বাড়ায়, আছে না নাই? তার মানে বোঝা যায় নামাজ পড়ে কিন্তু সব কাজেই। অথচ আল্লাহ বলছেন নামাজ পড়লে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে। তাহলে কি আল্লাহর ভুল হয়েছে নাকি? তাহলে কার ভুল? তার মানে হলো নামাজ যেই জিনিসটা আমরা সেটা বুঝি নাই। আমরা হয়তো মনে করেছি রুকু করা আর সিজদা করা এর নাম বুঝি নামাজ, রুকু করা আর সিজদা করা এর নাম নামাজ। কিন্তু নামাজ পড়ার আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন নামাজ কবুল হওয়া না হওয়ারও কিছু শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহর জন্যই নামাজ পড়তে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে নাকি? কিন্তু দুনিয়ার জমিনে সব মানুষ আল্লাহর জন্য নামাজ পড়ে না। সামনের দিকে ভোট আসতেছে নাকি আসতেছে না? কারণ ঘন ঘন কিছু লোক মসজিদে যাবে সাদা পাঞ্জাবি পরে, দেখবেন খুব সাদা ধবধবে পাঞ্জাবি, একটা নতুন টুপি, মুখে এক গোছা দাড়িও নাই। এরকম লোক আছে না নাই? এই লোককে আল্লাহর জন্য নামাজ পড়তে যায়? কিসের জন্য বলেন তো? ভোট নেয়ার জন্য। কিসের জন্য? তাহলে এই লোক নামাজ পড়ে নাই। আরো কিছু লোক আছে নামাজ পড়তে যায় কিন্তু হারাম খায়, আছে না নাই? বিশ্বনবী বলেন নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? আপনি যদি হারাম খান আর ওই দেহে যদি রুকু আর সিজদা কিয়ামত পর্যন্ত করেন, আল্লাহর একটা সিজদাও কবুল করবেন। সুতরাং বোঝা গেল যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে নামাজ পড়লে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। তার মানে হলো আপনি যদি নামাজ পড়তে যান প্রথম হালাল খাওয়ার নিয়ত করার দরকার আছে না নাই? সব মানুষ যদি আজকে হালাল খাইতো, আপনারা বলেন তো তাহলে এই সমাজের মধ্যে আরো কি মিথ্যাবাদী লোক, আরো কি সুদ খাওয়া লোক, আরো কি ঘুষ নেওয়া লোক, আরো কি 2 নাম্বারের লোক জন্মগ্রহণ করতো না? তার মানে আমরা নামাজের শর্ত পূরণ করি নাই। এজন্য কোরআন ঠিকই বলছে যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমরা নিজেই নামাজের শর্ত পূরণ করি নাই। তার মানে নামাজের মতন রুকু সিজদা করেছি কিন্তু নামাজ আমাদের হয় নাই। এটা সবচেয়ে বড় কথা। এজন্য আমরা যদি নামাজের মতো নামাজ পড়তে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা মনে পড়ে গেল। আপনারা সবাই জানেন বিশ্বনবী মক্কা থেকে একবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এরকম করতে করতে 7ম আসমানকে পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মিরাজে। মনে আছে কি নাই? আছে, সবাই এই ঘটনা শুনেছেন। বিশ্বনবী যখন মিরাজে গেলেন তো যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 6ষ্ঠ আসমানে আসার পর দেখা আবার। তো মুসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বলছেন কিছু না, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আমরা এখন পড়ি কয় ওয়াক্ত? তার মানে নামাজ কিছু কমে আসছে, এটা আমরা সবাই জানি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাঠিয়ে দিলেন যে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবেন, একটু কমাই নিয়ে আসেন। আল্লাহ নবী বারবার গেলেন, মুসার কাছে ফিরে আসলেন, মুসা আবার পাঠালেন। এরকম করে কমাতে কমাতে সংখ্যা দাঁড়ালো 5। কত? যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী আসছেন তখনও মুসা আলাইহিস সালাম বলছে যে হবে না, আরো কমাই নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার শরম করে। কি করে? আমি আর আল্লাহরে বলতে পারবো না আল্লাহ কমাই দেন। আল্লাহ কমাই দিতে দিতে 5-এ রাখছে আর আপনি বলছেন তাও কমাই নিয়ে আসেন, এও হবে না, আমি আর পারবো না, আমি এই অবস্থায় দুনিয়ায় ফিরে যাব। আল্লাহর নবী যখন এইরকম করে মুসার সাথে কথা বলছেন ঠিক সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন ও নবী শুনে রাখেন, আপনার আল্লাহ যা ওয়াদা করেছে সেই ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলেন।
ও নবী, আপনাকে আমি ওয়াদা দিয়েছি 50 ওয়াক্ত নামাজের। আপনার উম্মত যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে একটু মনোযোগ সহকারে আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের নেকি দান করব। তাহলে কয় ওয়াক্ত পড়ি আমরা? 5 ওয়াক্ত। পাই কত? 50 ওয়াক্ত পাই। যদি এই ওয়াক্ত গুলো আপনার হালালের সাথে না হয়, তাহলে যতই 5 ওয়াক্ত পড়েন 50 তো দূরে থাক, 1 ওয়াক্তেরও নেকি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন যে নামাজের মতন যদি নামাজ হয়, তাহলে ওই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। এজন্য আমাদের অনেকের এমন সময় হয়ে যায়, এমন ভাবে ঘুম দিয়েছি রাত্রিবেলা, ফজর পার হয়ে যায়, ঘুমের খবর নাই, আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরে ওসিলে তুমি নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরে ওসিলে তুমি নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে সাজেলে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরে ওসিলে তুমি নিয়ে শত কাজ। এমন হয় কি হয় না? ফজর পার হয়ে যায়, ঘুম ভাঙে না আমাদের, তার মানে গুরুত্ব নেই নামাজের আমাদের মধ্যে, এই জন্য এমনটা হয়। এই জন্য আমাদের সৌন্দর্য আমরা পাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পরে 3 নাম্বার একটা পিলার আছে, এই পিলারের নাম হলো ওয়াতুজ যাকাত। তোমরা যাকাত দিবা। কি দিবা? ইসলাম কখনো চাই না সমাজের সব মানুষ একটা শ্রেণীর মধ্যে পড়ে যাক, একটা মানুষ ধনী হয়ে যাক আর একটা মানুষ গরিব হয়ে যাক, এরকম ইসলাম চায়। ইসলাম বলে দুইয়ের মধ্যে সমতা হোক, ধনী মানুষ যেন একটা লেভেলে থাকে, গরিব মানুষও যেন একটা লেভেলে থাকে। কারো টাকা হবে, সে ফুর্তি করে বেড়াবে, আর গরিব না খেয়ে থাকবে, ইসলাম এটা চায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি, আর যারে সম্পদ দেয়নি ওইটাও আমি আল্লাহ করেছি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কোরআনুল কারীমে স্পষ্ট। 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা বাকারার 43 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার সাথে সাথেই তোমরা যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ নামাজ পড়বে, যাকাত দেবে না, এই মুসলমান হওয়া যাবে? কারণ যাকাতের মালগুলো নেওয়া হবে ধনীদের কাছ থেকে, আর দেওয়া হবে কাকে? গরিবদেরকে। গরিবদেরকে যাকাতের মাল দিয়ে গরিবদের অবস্থার আল্লাহ উন্নতি করবেন, আর ধনীদের কাছ থেকে যাকাত নেওয়ার মাধ্যমে আল্লাহ ধনীদের মালের পবিত্রতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই দলকে এটা ব্যালেন্স করবেন। এই জন্য আল্লাহ বলছেন, কেউ টাকা শুধু জমাই রাখবার গণনা করবা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করবা এই টাকা স্থায়ী থাকবে, আমি মরবো না। কাল্লা, কখনোই। তোমার আগে এইরকম কারণ কতবার হিসাব করছে যে যত ধন সম্পদ আমার, যাকাত দেব না, আমিও মরবো না। কিন্তু কারণ আজকে বেঁচে আছে? আবু জেহেল বেঁচে আছে? ওয়ালিদ বিন মুগিরা বেঁচে আছে? কেউ বেঁচে নাই, আমরাও বেঁচে থাকবো না। অতএব আল্লাহর বিধান হলো, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, নিজেই তো সম্পদের মালিক হবা, সাথে সাথে যাকাত আদায় করার দরকার আছে না নাই? যদি আপনি যাকাত আদায় না করেন, তাহলে আপনি মনে রাখবেন, কিয়ামতের মাঠের দিন এই যাকাত গুলো সাপ আকার হয়ে গলার মধ্যে পেঁচিয়ে ধরে বলবে, আমারে কি চিনছো? আমি তোমার ওই ব্যাংকের টাকা, যেটা তুমি মাঝে মধ্যে গিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করতে, ম্যানেজার সাহেব কত টাকা হইলো? বলে 1,85,000। তাহলে সামনের মাসে অন্তত 3 লাখে পৌঁছা লাগবে, টার্গেট করে আবার টাকা জমাইতা। পরের মাসে আবার ফোন দিতা, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার নাকি? বলে হ্যাঁ। বলে কত টাকা আমার ব্যাংকে আছে? 2,55,000। বলে তাহলে কি করে পরের বার 5 কোটিতে যাওয়া যায়, সেই চিন্তা মাথায়। আল্লাহ বলেন, এই চিন্তা করতে করতে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার মনে হয়েছে ধন সম্পদ সব থাকবে, তুমি মরবা না। কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা, কিন্তু মনে রাখো, কখনোই স্বপ্ন পূরণ হবে, বরং এই টাকা পয়সা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের মাঠের দিন মাল বলবে, আমি তোমার সেই টাকা যেটা ব্যাংকে রাখতা, যাকাত জীবনে দেওয়া নাই, আজকে নাও, ওগুলোই নাও। ওই সাপ আকার ধারণ করবে মালগুলো, আর প্রত্যেকটা সাপের মাথা থাকবে টেকো, একদম টাক মাথা সাপ থাকবে, আর সবল দিবে, এমন ভাবে সবল দিবে, একবার সবল দিলে 70,000 বছর ওর বেদনা থাকতো। কত বছর?
এত লম্বা টাইমের বেদনা থাকতো, এইসব আপনাকে সবল দেবে। আর আপনি বললেন মা রে বাপ রে বাঁচাও রে, কিন্তু বাঁচার কেউ থাকবে। আল্লাহ নবী বলেন দুনিয়ার উম্মতেরা, কিয়ামতের মাঠের দিন আমি সব বিষয়ে সুপারিশ করতে পারবো যদি তোমরা আমারে বলো যাকাত আদায় না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে বাঁচান, আমি সেদিন এর ব্যাপারে সুপারিশ করতে পারবো, আমি এই ব্যাপারে সুপারিশ করব না। সহিহ বুখারী দেখবেন কিতাবুজ যাকাত আদায় স্পষ্ট হাদিস। এজন্য আমাদেরকে যাকাত আদায় করার মাধ্যমে ব্যালেন্স করতে হবে, ধনী আর গরিবের মধ্যে একটা বৈষম্য দূর করে দিয়ে একটা সুন্দর শান্তি শৃঙ্খলার সমাজ গঠন করতে হবে। আল্লাহ রাসূল এটা মদিনায় করছেন নাকি করেন নাই? করছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই যাকাত দেওয়ার কারণে গরিব লোক খুঁজে পাওয়া যাইতো না, মানুষরা সম্পদ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, কে যাকাত নেবা। তো 2 দিন আগে যারা গরিব ছিল তারা বলতো 2 দিন আগে যাকাত নিয়েছি, নেয়ার কারণে আমার অবস্থা আজকে এমন জায়গায় গেছে 1 বছরের মধ্যে যে আমি আজকে যাকাত দেওয়ার উপযোগী, যাকাত নেওয়ার উপযোগী নই। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাষ্ট্রেও যদি এই কাম হইতো তাহলে এই রাষ্ট্রের সকল মানুষ রাতারাতি ধনী হয়ে যেত। এখন মাত্র কয়েকজনের হাতে টাকা আছে আর সব মানুষ আমাদের ফকির হয়ে গেছে। আল্লাহ এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ দান করুক বলে আমিন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো আরেকটা জিনিস, তাহলে ওয়াতুজ যাকাত, যাকাত যখন আদায় করবা তারপর তাসুম রমাদান, রমজান মাসে তোমাদের রোজা রাখতে হবে। কোন মাসে? আপনি জানেন রোজা রাখার মধ্যে কি ফজিলত, আল্লাহ কেন রোজার কথা বলছেন? আমি অনেক ভেবে চিন্তে দেখেছি, রোজা যদি মানুষ রাখে ওই মানুষটাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দেন, রোজা ছাড়া মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওই জায়গায় পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার 1 নম্বর কারণ আমি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন 2 নম্বর পারার 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানদার আছো শুনে রাখো তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করেছেন কে? আল্লাহ বলেন এমনি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই, তোমাদের আগে যারা দুনিয়ার জমিনে মানুষ হিসেবে এসেছে তাদের প্রতি ওই রমজান মাসে রোজা ফরজ ছিল একই রকম ভাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এর মাধ্যমে তোমরা সবাই মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে বলেন তো? মুত্তাকি বুঝেন কেমন করে হয়? আপনাকে একটা কথা বলে একটু খেয়াল করেন তো। মনে করেন বাই চান্স আজকেই রমজান মাস চলছে, ধরেন দিন, আপনি রাত্রিবেলা সেহরিতে কিছু খাইলেন, খাওয়ার পর সারা দিনটা কিছু খাচ্ছেন না, পিপাসা লাগবে নাকি লাগবে না? পেটটা একদম ক্ষুধার জ্বালায় ছমছম করবে নাকি করবে না? এত কষ্ট, পিপাসাও লাগছে আপনার, ক্ষুধার যন্ত্রণায় আপনি কাতর। এই অবস্থায় ঘরের ভিতর ঢুকাই দেখেন বাড়িতে আর কেউ নাই, আপনি একা। আপনি কয়জন? একাই, আর কেউ নাই। সুন্দর করে রাতের মাছের বিরান সব রেডি করা, মাছ ভাজি আছে, গোশতটাও সুন্দর করে রেডি করা আছে, কিছুটা গাভীর দুধও রেডি করা আছে, আর কেউ নাই, আপনি শুধু একা। এইখানে যদি 1 থালি ভাত আপনি মেরে দেন, কেউ দেখবে? কেউ দেখবে? কে দেখবে বলেন তো? আপনার মনের মধ্যে ওই সময় ওই চিন্তা আসে কি আসে না? আপনি খাইতে গেলেন, এখন খাবেন, কেউ নাই, আশপাশ দেখলেন কেউ নাই, খাবেন, হঠাৎ করে মনে কি পড়ে যে কেউ তো দেখে না, দেখে কে? আপনারা কেউ সিকিউরিটি দিতে হয়, প্রশাসন পিছনে লাগিয়ে দিতে হয়, আপনি একাই একাই সিকিউরিটি নিচ্ছেন যে না কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন। হঠাৎ করে পানি খাইতে গেলেন, কুলি করতেছেন বারবার উজু করার জন্য, পানি খাচ্ছেন, ঢালাই দিচ্ছেন, কিন্তু 1 ঢোক যদি মেরে দেন কেউ দেখবে? বোঝার ক্ষমতা আছে? 1 ঢোক মেরে দিয়েও যদি বলেন আমি রোজা আছি, পৃথিবীর মানুষ যতই সাক্ষী দেখ আপনার রোজা ঠিক, ঠিক না? কেউ তো বলতে পারবেন আমি পানি খান নাই, কারণ প্রমাণই নাই। গলায় গেছে কুলি করতে 1 ঢোক মেরে দিয়েছেন, কিন্তু আপনি খান না। খান, খুব পিপাসায় বুক ফেটে যায়, খান না। কারণটা কি? তখন আপনার মনে হয় কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন। কথা কি বুঝতে পারছেন? রোজা ছাড়া পৃথিবীর এমন কোন জিনিস আছে যেই জিনিসটা আপনার প্রত্যেক সেকেন্ডে আল্লাহর কথা স্মরণ করে দিবে? আমার জানা নাই। আপনি পারবেন? রোজা ছাড়া পৃথিবীতে এমন কেউ আছে যে ইবাদতটা আপনাকে প্রত্যেক সেকেন্ডে আল্লাহর কথা মনে করে দেবে? আছে? আপনি নামাজে দাঁড়ান, তাকবীর দিয়ে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, হঠাৎ করে মনে পড়ে গেল দোকানে এত টাকা বাকি আছে, কিরাত চলছে, সূরা ফাতিহা হচ্ছে, অন্য কিরাতও হচ্ছে, হয় কি হয় না?
ছেলেরা নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ কথা দিয়েছিলাম দুপুরে খেলতে যাব, এমন সময় জোহরের নামাজ, সূরা ফাতিহা পড়তেছে, ওইদিকে মনে হচ্ছে ব্যাটটা শুরু হলো নাকি, পিছনেই বুঝি পড়ে গেলাম, সূরা ফাতিহা চলছে, তারপরে নামাজে থাকলেও মন অন্যদিকে যায়, আল্লাহকে ফাঁকি দেয়। কিন্তু যখন রমজান মাসে রোজা রাখেন আল্লাহরে মন ফাঁকি দেয়, এটা অন্যরকম একটা তাকওয়া সৃষ্টি করে। আল্লাহ বলছেন বান্দা এই রমজান মাসে রোজা এই জন্য দিয়েছি তোমাদেরকে মুত্তাকি বানাবে, পরহেজগার বানাবে। যদি তোমরা এই পরহেজগারিতা, 1 মাসের কোর্সে যে পরহেজগারিতা শেখো, প্রত্যেক সেকেন্ডে যদি এটা তোমরা ধরে রাখতে পারতে, তাহলে এই দুনিয়াটা একদম সোনায় সোহাগায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামের মানুষেরা, জনপদের মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর এইরকম করে ভয় পাইতো, যেমন করে রমজান মাসে রোজা রাখার পর ভয় করে, ঠিক এইরকম করে যদি আল্লাহরে ভয় করতো, আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যতগুলো বরকতের দরজা আছে আমি আল্লাহ সব দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বরকতের দরজা পাই না, কারণ কি? রমজান মাসেই শুধু আল্লাহরে ভয় করি আর ভয় করি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে সর্বশেষ যেইটা জিনিস আছে ইসলামের খুঁটি, তার নাম হলো হজ। নাম কি? হজ নামক একটা পিলার আছে, এর সৌন্দর্য আছে। কি সৌন্দর্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য হজ করে, তার প্রতিদান দুনিয়ার জমিনে শুধু একটা জিনিসই থাকে, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হজ্জুল মাকবুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। আল্লাহ নবী বলেন কবুল হজের অন্য কোনো প্রতিদান নাই, শুধু একটাই প্রতিদান, তার নাম কি? আপনি যদি হজ করতে যান তাহলে ইসলামের সৌন্দর্য হলো যখন আপনি হজ করতে যাবেন, পুরা পৃথিবীতে যারা মুসলমান তারাও কি করতে যায়? এক মাঠে যখন একত্রিত হবেন আপনার কলিজা এমনি ভরে যাবে। একটা কালো মানুষ লম্বা দাঁড়িয়ে আছে আপনার পাশে, একদম কালো কিসকিস করে মানুষ, একটা সেই লম্বা মানুষ আপনার বাম পাশে দাঁড়ানো, আপনি একদম খাটো হয়ে গেছেন। আবার দেখবেন কিছু লোকের এত ভুঁড়ি যে ভুঁড়ির ঠেলায় মনে হবে আপনি 3টায় 1টার সমান হয়ে গেছেন। তো এইরকম জিনিস দেখে আপনার এত ভালো লাগবে যখন নামাজে দাঁড়াবেন আর তাওয়াফ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যখন মহা সম্মেলনে আপনি দাঁড়াবেন তখন আপনার মনে হবে আমি একা নই, পৃথিবীতে অনেক মানুষ আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা ইউনিটি থাকবে, আপনার ঐক্য থাকবে, বাড়িতে আসার পর দেখবেন আপনার আর আটকানো যায় না। 6-7 দিন আপনি এত কথা বলেন, এসে বলবেন কাবারে গেছিলাম, এই যে বিশাল হাজারে আসওয়াদ পাথর চুমা দিলাম, ঠেলাঠেলি করে তাওয়াফ করলাম, আরাফার ময়দানে গেলাম, এত লোক ভিড় ঠেলে আবার মুজদালিফায় আসলাম, রাত্রির মধ্যে শুয়ে থাকলাম, কোনো সমস্যা হলো না। রাতের মধ্যে হঠাৎ করে পাথর কুড়ালাম, সকালবেলা আবার ওগুলো শয়তানকে ঢেলালাম, ঢেলাইতে গিয়ে দেখি আমার ঢিল এক জায়গায়, আমার ভাইয়ের ঢিল আমার ঢিলের উপরে, কি যে মজা লাগলো। এরপরে মুজদালিফা থেকে মিনায় গেলাম পশু কুরবানি করার জন্য, কুরবানির পশু করলাম, ছাপা মারোয়া দৌড়াদৌড়ি করলাম, আবার মাথা নেড়ে করে একদম টাক মাথা হয়ে গেলাম, তাও শান্তি দিবেন কে? আল্লাহ। দেখবেন যে মাথা আপনার টাক হয়ে গেছে কিন্তু আপনার মনের মধ্যে ফুর্তি আছে। বাড়িতে আসার পরে এই গল্প আপনি 4-5 দিন ধরে বলতেই থাকবেন। কারণ কি? কারণ এই শান্তিটা দিয়ে দেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলে ফেলেন। আমার ভাইয়েরা, সর্বশেষ আমি একটা কথা বলে ফেলি। এই যে এতগুলো কথা আপনাকে শোনালাম, এগুলো ইসলামের সৌন্দর্য, এগুলো দুনিয়াবি সকল সৌন্দর্য, কিন্তু এরপরে আরেকটা সৌন্দর্য আছে, আর নাম হলো পরকাল। তার নাম কি? কথা কি বুঝতে পারছেন? এই যে আমার সামনে একটা কোরআন দেখতেছেন, এই কোরআনটাকে যদি 3 ভাগে ভাগ করেন, তার একটা ভাগ হবে পরকাল। এক ভাগ কি হবে? 3 ভাগের 1 ভাগ, তার মানে প্রায় 10 পারার সমান কথা আছে পরকাল। আমি যদি আপনাকে 1 লাইনে পরকালের কথা শোনাই, তার অর্থ হলো মালিকি ইয়াউমিদ্দিন, একটা দিন